বাড়ি হেলে পড়ার পর 5 দিন পার এখনো বাঘা যতীনে চলছে বাড়ি ভাঙার কাজ। ধীর গতিতে কাজ চলার অভিযোগ আবাসিকদের। শ্রমিকের সংখ্যাও কম বলে দাবি। ফ্ল্যাটে রয়ে গিয়েছে মূল্যবান জিনিসপত্র, দরকারি নথিও তারা বের করতে পারেননি। দুশ্চিন্তায় আবাসিকরা। কি বলছেন শুনুন। ওদের যা কাজ হচ্ছে স্লো হচ্ছে, কাজ দেখতে পাচ্ছি আমরা। এখনো ভেতরে তিনটে ফ্ল্যাটে এখনো রয়েছে, জিনিসপত্র সব আছে। কেএমসি সাথে কথা বললে কেএমসি বারবার বলছে যে আমাদের যেমনভাবে কাজ করতে হবে যাতে আমাদের পাশাপাশি বাড়ির কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তো ওনারা যখন এই কথাটা বলছে তখন আমার তো আর সেরকম অভিযোগ করার কিছু নেই। আমিও চাইবো যে আমার পাশাপাশি বাড়ির কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমার জিনিসপত্র কিচ্ছু বেরোয়নি। আমি খুবই হতাশ এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার জিনিসটা যদি একটু সহানুভূতির দিকে জায়গায় দাঁড়িয়ে যদি একটু ওনারা বার করে দেওয়া হয় তাহলে আমার খুব উপকার হয়। আমার ডকুমেন্টস ভেতরে রয়ে গেছে, আমার যেটা গেছে সেটা ফিরিয়ে দিলেই হয়ে যাবে। একটা মানুষের মাথার উপরে ছাদটাই মেন সম্বল, সেটাই যদি না থাকে তাহলে আমরা কি করবো? ডকুমেন্টস গুলো মেন না তো, ওটা আমার আপনার কি বলবো, পুরো সারা জীবনের যে সেই ডকুমেন্টস গুলোই পড়ে আছে। তো সেইগুলো এখন না পাওয়া গেলে তো কি বলবো, এরপরে না কোথাও থাকতে পারবো। হয়তো আদিবাসী বলেই যে প্রমাণ করতে পারবো সেটাই আমি বুঝতে পারছি। 10-15 দিনের মধ্যে পুরো ভাঙার কাজ শেষ হয়ে যাবে যেটুকু শুনলাম। বাট মনে হয় না যেরকম স্পিডে কাজ হচ্ছে সেটাতে কমপ্লিট হবে। সবার তো সব কিছু নিশ্চয় হয়ে গেছে, সেইটা যত তাড়াতাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে সে যেই করুক, সেটাই আমাদের দাবি। লোন করে তো ফ্ল্যাট কিনেছিলাম মাত্র 1 বছর, তো খুবই ভাবে দুর্দশা খারাপ আমাদের। গত 14 তারিখ দুপুরে হুড়মুড়িয়ে হেলে পড়ে বাঘা যতীনের এই বাড়িটি এবং এই মুহূর্তে এখানে পুরসভার তরফ থেকে হাইড্রোলিক জেসিবি নিয়ে এসে সেখানে যারা কর্মীরা রয়েছে তারা উপরে উঠে মূলত সেই উপরের দেয়াল ভেঙে এই বাড়িটির মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো বের করার কাজ করছে। তবে এখানকার যারা বাসিন্দা, যাদের এখানে ঘর ছিল বা ফ্ল্যাট ছিল, তাদের যেটা অভিযোগ যে ধীর গতিতে চলছে এই কাজ এবং তার কারণ তাদের এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে আছে এবং দুর্দশার মধ্যে আছে। তাদের জিনিসপত্র রয়েছে এই বাড়ির মধ্যে এবং মূল্যবান ডকুমেন্টস রয়েছে এবং সেই কারণে তারা কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা রয়েছে আদৌ এই তাদের যে জিনিসপত্র সেগুলো অক্ষত পাবে কিনা। একদিকে যেমন এই দুশ্চিন্তা রয়েছে, এবার অন্যদিকে কিছু কয়েকজন বাসিন্দা রয়েছে যাদের বক্তব্য যে তারা লোন নিয়ে ফ্ল্যাট নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে তাদের আর সেই লোন নিয়ে নতুন করে ফ্ল্যাট নেওয়ার মতো ক্ষমতা তাদের আর নেই। অতএব সব মিলিয়ে বলা যেতে পারে যে এই মুহূর্তে একদিকে অভিযোগ যে ধীর গতিতে চলছে এই কাজ, পুরসভার তরফ থেকে ধীর গতিতে এই কাজ করা হচ্ছে। লেবারের সংখ্যা অর্থাৎ যারা বাড়ি ভাঙবে তাদের সংখ্যা অনেকটাই কম এবং যাতে দ্রুততার সাথে এই বাড়িটি ভেঙে ফেলা হয় সেই দাবি তারা জানাচ্ছেন এবং যাতে তাড়াতাড়ি তাদের যে মূল্যবান জিনিসপত্র থেকে শুরু করে নথি এখানে এখনো পর্যন্ত আটকে রয়েছে সেগুলো তারা যাতে হাতে পায়, সেই কারণেই যাতে দ্রুততার সাথে এই বাড়ি ভেঙে তাদের জিনিসপত্র বের করা হয় সেই দাবি কিন্তু তারা করছেন। অতএব এই মুহূর্তে যদি পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু এখনো পর্যন্ত বাড়িটির মধ্যে বহু জিনিসপত্র রয়েছে সেগুলো আগে বের করার কাজ তারা করবে, তারপরেই এই বাড়িটি সম্পূর্ণভাবে ভাঙার প্রসেস শুরু হবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সাথে নান্টু রিপোর্ট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।